আজ সন্ধ্যা আনুমানিক 7টা নাগাদ কুলপি থানার অন্তর্গত নিশ্চিন্দুর বাজার এলাকায় একটি তৃণমূল দলের পার্টি অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার বিজেপি দলের শোভাযাত্রা করে যাওয়ার সময় বিজেপি দলের বেশ কিছু কর্মী তৃণমূল দলের পার্টি অফিসের তালা ভেঙে ভিতরে ঢুকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা ব্যানার্জির ফটো মাটিতে ফেলে ভেঙে দেওয়ার চেষ্টা করে। চেয়ার, জানালা এবং আলমারির পাশাপাশি বেশ কিছু জিনিসপত্র নষ্ট করে দেওয়ার পাশাপাশি তৃণমূল দলের দলীয় পতাকা খুলে ফেলে দিয়ে বিজেপি দলের দলীয় পতাকা লাগিয়ে দেওয়ার চেষ্টা করে। এভাবে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এই রাজনৈতিক প্রতিহিংসা যা আগে কখনো কুলপি এলাকায় ঘটেনি। এই ঘটনার খবর তৃণমূল দলের অন্দরমহলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে বেলপুকুর অঞ্চলের পাশাপাশি বেশ কিছু গ্রামের প্রায় 400 জনের বেশি মানুষ এই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। পাশাপাশি এই এলাকার ঘটনা বিস্তারিত বিষয় প্রশাসনকে জানাতে বাধ্য হয় তৃণমূল দলের নেতৃত্ববৃন্দরা। পরবর্তী সময়ে বিজেপি দলের নেতৃত্বরা খবর পাওয়ার সাথে সাথে তৃণমূল দলের উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলে সম্পূর্ণ সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা করে। বর্তমানে বেলপুকুর অঞ্চল এলাকা শান্ত স্বাভাবিক রয়েছে। পুনরায় এই ধরনের ঘটনা যাতে বেলপুকুর অঞ্চলে পুনরাবৃত্তি না ঘটে তার জন্য বিজেপি দলের পক্ষ থেকে সম্পূর্ণভাবে এলাকা শান্তিপূর্ণ বজায় রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরা হলো। অঞ্চল এবং নিশ্চিন্দপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ভাঙচুর করেছে বিজেপির গুন্ডা বাহিনী। পতাকা লাগিয়ে দিয়ে গেছে অন্যায়ভাবে, কাঁচ ভাঙচুর করেছে। আমাদের যুব সমাজের আইকন অভিষেকদের ফটো ফ্রেম ভেঙেছে। এটা কি উচিত কাজ করেছে? বিজেপির শ্রমিক লাইডি বলছে যে আমাদের দলীয় নির্দেশ আছে, কোনো পার্টি অফিস ভাঙচুর হবে না, কোনো নেতার বাড়িতে আক্রমণ হবে না। তাহলে এটা করলো কেন বিজেপি? তুমি জবাব চাই, জবাব তোমার দিতে হবে। ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব নেবো, পঞ্চায়েত ভরে ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব নেবো, দেখিয়ে দেবো। আমরা ঘাস ফুলে তল মারবে যত, পারবে তত, ফুটবে তত, হুল রক্ত দিয়ে লিখে যাবো আমরা তৃণমূল। এই যে পার্টি অফিসে যে গ্যাঞ্জামনটা করে গিয়েছে আপনারা, এর জবাবটা আমরা কাঁটায় কাঁটায় বুঝে নেবো। আসন্ন পঞ্চায়েত ভরে কাঁটায় কাঁটায় বুঝে নেবো। কেন আপনাদের সিপিএমের পার্টি অফিস তো কুলপিতে আছে, কই সেখানে তো কেউ ভাঙচুর করে না। আরও অনেক জায়গায় তো বিজেপির শাখা পার্টি অফিস থাকে, সেখানে তো কেউ ভাঙচুর করে না। এই নোংরামিটা এখানে হলো, এখানে বাজার কমিটির সামনে এই নোংরামিটা করলো কেন? এর জবাব বিজেপিকে দিতে হবে। কাঁটায় কাঁটায় বুঝে নেবো, ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব নেবো পঞ্চায়েত ভোটে। এখানে নিশ্চিন্দপুর এলাকাটা আর বেলপুকুর এলাকা সবচেয়ে শান্তিপ্রিয় এলাকা। এখানে কোনো ভোট পরবর্তী হিংসা হয় না, ভোটের আগেও কোনো হিংসার ঘটনা ঘটে না। তা সত্ত্বেও আর বিজেপির উপর নেতৃত্ব থেকে অর্ডার দেওয়া ছিল, যেটা আমি টিভিতে দেখলাম যে শ্রমিক লাইডি বলছে আমাদের উপর থেকে নির্দেশ আছে যে কোনো নেতা মন্ত্রীর বাড়ি বা পার্টি অফিসে কোনো রকম ভাঙচুর চলবে না, কোনো পতাকা আর কোনো অবৈধভাবে পতাকা লাগানো যাবে না পার্টি অফিস দখল করে। তা সত্ত্বেও এই নোংরামোটা কেন করলো? আমাদের অভিষেক তার ফটো কেন ভাঙলো? আর এই পার্টি অফিসের মাথায় ডেস্টুন ছিঁড়ে দিয়ে বিজেপির পতাকাটা কেন লাগালো? এর হিসাবটা দিতে হবে, এর হিসাবটা বুঝতে হবে। ঠিক আছে, আপনারা হচ্ছে আরও অনেক জায়গায় আমার কাছে রিপোর্ট আছে, ফলতা, ডায়মন্ড হারবারের বিভিন্ন পার্টি অফিসে বিজেপির ঝান্ডা উঠছে। ফকিজাত কলেজটাও দখল করে নিয়েছে। চ্যালেঞ্জ দিয়েছে আমাদের ফকিজাত কলেজ বিজেপি যুব মোর্চা ছেলে 3 মাসের মধ্যে ওখানে তৃণমূল ছাত্রদের ঝান্ডা উঠবে। আর এখানেও তৃণমূলের ঝান্ডা উঠবে, কারণ এটা বাজার কমিটির এলাকা। এখানে এই পার্টি অফিসটা আজকের হয়নি, এটা দীর্ঘ অনেক বছর ধরে হয়ে আছে। আমি 3 বছর ভোট দিচ্ছি, আমার অত অভিজ্ঞতা নেই, কিন্তু এই পার্টি অফিসটা বহু পুরানো অফিস। এখানে হামলাটা অবৈধভাবে করা হয়েছে এবং কোনো রাইট নেই, আইনত কোনো রাইট নেই যে এই হামলাটা করা যাবে। তো এর হিসাবটা কাঁটায় কাঁটায় বুঝে দেবো পঞ্চায়েত ভোটে। 30 বছরের পার্টি অফিসে এখানে কোনো বিরোধী দল দখল করতে আসেনি, কিন্তু আজ বিজেপি সংখ্যাগরিষ্ঠ নিয়ে রাজ্যসভায় সিট লাভ করেছে, ইভিএমে কারচুপি করেছে, ইভিএমে হ্যাক করেছে। একাধিক যুবনেত্রী যারা দাঁড়িয়েছে এবং স্বয়ং কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম প্যাকেও এই অভিযোগ এনেছে। এর তো কোনো সুরাহা করতে পারবেন না আপনারা। তাই মমতা ব্যানার্জি মুখের ওপর বলে দিয়েছে যে আমি ইস্তফা দেবো না। তো এটাই জনগণের গর্জন, বাংলায় বিরোধীদের বিসর্জন। এটা প্রত্যেক মানুষের সমর্থন এই পার্টি অফিস এখানে আছে। এই ভাঙচুর হলো কেন, এর জবাবটা দিতেই হবে বিজেপিকে।